আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আশা করি আল্লাহর অশেষ মেহেরবানিতে সকলেই ভালো আছো, সুস্থ আছো। জি আলহামদুলিল্লাহ, আমিও ভালো আছি। আজকে আমি যে প্রশ্নটি সমাধান করব সেটা হচ্ছে কুমিল্লা বোর্ড 2024 সি প্রোগ্রাম থেকে যে প্রশ্নটি এসেছে। দেখো, প্রথম যে প্রশ্ন, এখানে একটা কোড দেওয়া আছে। প্রথম যে প্রশ্নটি বলা হয়েছে কম্পাইলার কি। প্রথম প্রশ্নটি কি, কম্পাইলার কি। খ অংশে বলা হয়েছে সি প্রোগ্রামে কোন ফাংশন আবশ্যিক ব্যাখ্যা করো। এখন আসো গ অংশে বলা হয়েছে তো উদ্দীপকে প্রোগ্রামটির জন্য অ্যালগরিদম লিখো। তো উদ্দীপকে উল্লিখিত যে প্রোগ্রামটা দেওয়া আছে এটার অ্যালগরিদম লিখতে হবে। তাহলে আসো আমরা এটা সমাধান করি। তো গ অংশে বলছে অ্যালগরিদম লেখার জন্য এই যে প্রোগ্রামটা আছে এই প্রোগ্রাম থেকে আমরা কি করব, অ্যালগরিদম লিখবো। তো অ্যালগরিদম মানে কি, এই যে যে সমস্যাটা আছে, যে প্রোগ্রামটা আছে ধাপে ধাপে কি করা, বিশ্লেষণ করা। তাহলে আমরা প্রথমে লিখবো ধাপ 1, যে আমরা গ নম্বর প্রশ্ন সমাধান করলে প্রথম লিখবো ধাপ 1। ধাপ 1 আমরা কি করব, শুরু করব। তাহলে লিখবো শুরু করি। ধাপ 1 লিখবো শুরু করি। পরে লিখবো ধাপ 2। ধাপ 2 আমরা কি করব, এখানে তো ইনপুট আমার কি আছে, এটা ইনপুট হচ্ছে এন। আমরা ইনপুটটা হচ্ছে এখান থেকে আমরা বের করে দেওয়া। এখানে আছে কি স্ক্যান এফ এর মধ্যে কি পার্সেন্ট দিয়ে আছে। আসার পরে এই যে এন চিহ্নের সাথে আমার কি দেবে, ইনপুটগুলো থাকবে। এটা এখান থেকে তোমরা সহজে বের করতে পারবা। তো ইনপুট আমার কি আছে, তো এন আছে, অথবা লেখা আছে এন্টার দ্য ভ্যালু অফ এন। তাহলে এখানে বোঝাচ্ছে আমার ইনপুটটা কি আছে, এন আছে। তাহলে লাগবে কি, কার মান গ্রহণ করি বলতো, এন এর মান গ্রহণ করি। এখানে লাগবে এন গ্রহণ করি। লিখলাম এন এর মান গ্রহণ করি। পরে ধাপ 3, ধাপ 3 আমরা কি করব, ধরি। চলক হিসাবে আমরা চলক হিসাবে আই সমান কি আছে বলতো, আর এখানে চলক হিসাবে আমরা যে কাজটা, চলক হিসাবে আই সমান কত আছে, 1। তাহলে এখানে লিখবো চলক হিসাবে লিখবো আই সমান 1 এবং যোগফল এস ইকুয়াল আমরা 0। এতটুকু আমরা লিখবো। প্রথম 3 নম্বরে কি লিখবো, দড়ির চলক হিসেবে কার মান বলতো, আই সমান কি প্রথম পদ। এখানে তো আই সমান প্রথম পদে আমার কত আছে, 1 আছে। লিখবো আই সমান 1 এবং কি যোগফল সাম ইকুয়াল কি 0, অথবা যোগফল এস ইকুয়াল 0। এতটুকু আমরা লিখবো। পরে ধাপ 4, আমরা কি করবো, কন্ডিশনটা লিখবো। এখানে কন্ডিশনটা কি আছে বলতো, আই লেস দেন ইকুয়াল এন। এখানে লিখবো যে আই যদি আই লেস দেন ইকুয়াল এন হয়, তাহলে 5 নং ধাপে অন্যথায় 7 নং ধাপে যাই, 6 নং ধাপে যাই। এতটুকু লিখবো। তাহলে আমরা লিখবো ধাপ 4 লিখবো কি, যদি এই কন্ডিশনটা শর্ত হয় তাহলে আমরা কয় নং ধাপে যাবো, 5 নং ধাপে। অন্যথায় আমরা কি করবো, 6 নং ধাপে যাবো। 5 নং ধাপে আমরা যে কাজটা করবো, 5 নং ধাপে আমরা সূত্র লিখবো। সূত্র কি আছে বলতো, এস ইকুয়াল কি এস প্লাস আই, পরে আবার স্টার আই প্লাস 1, এবং একটা সূত্র আছে এখানে দাও, যে আই সমান আই প্লাস ইকুয়াল 1। লেখার পর লাগবে নির্ণয় করি। পর ধাপ 6, লাগবে এস এর মান প্রিন্ট করি।
আমরা ধাপ 6 লিখছি কি প্রিন্ট করি, তাহলে আমরা প্রিন্ট করার পরে তো শেষে পর ধাপ 7 আমরা লিখব কি প্রোগ্রাম শেষ করি। প্রোগ্রাম শেষ করি। এতটুকু হচ্ছে কি গ নাম্বার প্রশ্নে। প্রথমে আমরা কি লিখব শুরু করি, পরে এখানে কি আছে বলো এন্টার দ্য ভ্যালু অফ এন, এন এর মান ইনপুট করি, তাহলে আমরা লিখব কি এন এর মান গ্রহণ করি। বা 3 নম্বরে কি ধরি চলক হিসেবে i সমান, যে চলক হিসেবে i ধরেছে i সমান প্রথম পদ কত আছে 1, তাহলে লিখব কি চলক হিসেবে i সমান 1 এবং যোগফল সাম ইকুয়াল 0, এই লেখা আছে যোগফল সাম ইকুয়াল কি 0। এবং 4 নম্বরে আমরা কন্ডিশনটা লিখব, কন্ডিশনে দাও i লেস দ্যান ইকুয়াল n আছে, যদি এই কন্ডিশনটা শর্ত হয় তাহলে আমরা কি পরবর্তী ধাপে যাব। পরবর্তী ধাপ কত নাম্বার আছে 5 নাম্বার। আর যদি এই ধাপটা কি হয় মিথ্যা হয়, এই কন্ডিশনটা যদি মিথ্যা হয় তাহলে আমরা 6 নং ধাপে যাব। 6 নং ধাপে মানে কি ফলাফল প্রদর্শন করব। এখন 5 নম্বর ধাপে আমরা যে কাজটা করব দুইটা সূত্র আছে, একটা সূত্র হচ্ছে s ইকুয়াল কি s প্লাস i স্টার 1 প্লাস i প্লাস 1, এই যে সূত্রটা আছে এই সূত্রটা বসাবো। এবং আরেকটা সূত্র আছে কি i প্লাস ইকুয়াল 1, এই যে দুইটা সূত্র আছে বসায় লিখব, নির্ণয় করি। পরে ধাপ 6 লিখব কি s এর মান প্রিন্ট করি, ধাপ সাথে আমরা শেষ করি। এতটুকু ছিল কি গ নাম্বার প্রশ্নে। এখন আসো আমরা কি করব ঘ অংশটি সমাধান করব। দেখো ঘ অংশটিতে বলা হয়েছে উদ্দীপকে প্রোগ্রামটি হোয়াইল লুপের সাহায্যে সম্পূর্ণ করতে হলে প্রোগ্রামে কোডে কি পরিবর্তন করতে হবে তা লেখো। এখন আমরা এই প্রশ্নটি সমাধান করব। আবার একবার আমরা প্রশ্নটি পড়ে নিই। দেখো প্রশ্নটা কি বলা হয়েছে যে উদ্দীপকে প্রোগ্রামটি হোয়াইল লুপের সাহায্যে সম্পূর্ণ করতে হলে প্রোগ্রামে কোডে কি পরিবর্তন করতে হবে তা লিখো। এই ধরনের প্রশ্ন যদি আসে মাত্র 2 মিনিটে তোমরা সমাধান করতে পারবে। কিভাবে দেখো আমার এখানে যে পরিবর্তনটা করতে হবে বলছে এই যে একটা প্রোগ্রাম দেওয়া আছে, প্রশ্ন হয়েছে এই প্রোগ্রামটা পরীক্ষার মধ্যে দেওয়া আছে। এখন বলছে কি এই প্রোগ্রামটা কি করতে হবে, এর যে ফর লুপ আছে এই ফর লুপটা পরিবর্তে হোয়াইল লুপের সাহায্যে সম্পূর্ণ করতে হবে, এইটা শুধু তোমাকে বলা হয়েছে। এখন আমরা যেই কাজটা এটা মাত্র 2 সেকেন্ডে তোমরা সমাধান করতে হবে। কিভাবে দেখো আমরা প্রথমে এই যে প্রথম পদ i সমান কত আছে 1, এটা কোথায় লিখবো, এটা পরের উপরে লিখবো। তাহলে আমরা এখানে লিখবো যে i সমান 1, এই যে আমরা i সমান 1 লিখলাম, তার মানে আমার এতটুকু লেখা শেষ, তার মানে এতটুকু কেটে দিলাম, এতটুকু লেখা শেষ। পরে এখানে আছে কি এই যে আমার ব্যবধানটা আছে i প্লাস ইকুয়াল 1, এইটা আমরা কোথায় লিখবো, এই যে সূত্রটা নিচে লিখবো, তো এখানে লিখবো কি i প্লাস ইকুয়াল 1, পরে সেমিকোলন দিব, এই যে আমরা লিখলাম। তার মানে এইটুকু কাজ আমার কি শেষ। পরে আমরা এখানে ব্রেকেট দিব, পরে এই যে পরটা তুলে দিব, পরটা কেটে আমরা লিখবো কি হোয়াইল, পরটা কেটে আমরা কি লিখবো বলতো হোয়াইল লিখবো। এই যে আমার অঙ্ক শেষ। মাত্র তোমরা এটা কি করবা 2 মিনিটে এই প্রশ্নটা সমাধান করতে পারো। শুধু দেখে লিখবা কি করো যে আমার পরের ভিতরে যেগুলো আছে এই যে i সমান 1 আছে এটা আমরা পরে উপরে লিখবো, আর এখানে যেটা আছে i ব্যবধান যেটা আছে এটা আমরা কি সূত্র নিচে লিখবো, আর কন্ডিশন যেটা আছে এটা লিখবা, আর সাথে লিখবে কি হয়। আশা করি এটা সুন্দর মতো তোমরা বুঝতে পেরেছো। সবাইকে অসংখ্য ধন্যবাদ আমাদের ক্লাসটি মনোযোগ সহকারে করার জন্য। আরও যদি কারো কোনো সি প্রোগ্রামে কোনো সৃজনশীল প্রশ্ন বা কোনো টপিক নিয়ে সমস্যা হয় অবশ্যই তোমরা কমেন্ট বক্সে আমাকে জানাবে, আমি চেষ্টা করবো তোমাদের কমেন্টের উত্তর দেওয়ার জন্য। ধন্যবাদ এতক্ষণ আমাদের সঙ্গে থাকার জন্য। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।